নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন সকলে? জানেন তো আপনারা আমরা কেমন আছি। খুব ভালো না, মিষ্টু আসেনি, আজকে পরীক্ষা দিতে গেছে, আসবে কালকে। আর এখন আমি রান্না করছি, এই আলুগুলো ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে, কোনো রকম হলুদ টলুদ ছাড়া, তেল তেল ছাড়া। কিভাবে ভাজি একটু দেখো, আর কি কালারটা হয় সেটা একটু দেখো। আজকে ভাত করেছি মার ভাত, এই দেখতে পাচ্ছ মার আর ভাত, কারণ মার ভাতে একটু ভালো খাওয়া যায়, আর সিদ্ধ ঝরঝরা যদি ভাত হয় তাহলে খাওয়া যায় না বেশি, তাই মার ভাত করেছি। আর তখন আলু সিদ্ধ করেছিলাম, আর এখন একটু আলু ভেজে নিচ্ছি, আলু ভেজে তারপর খাবো, কারণ এখন আমাদের 13টা দিন নিরামিষ খেতে হবে, কোনো রকম হলুদ টলুদ এই সব কিছু শুকনো লঙ্কা সব কিছু বাদ দিয়ে নিরামিষ খেতে হবে, তেল হলুদ ছাড়া। আর অনেক কিছু নিয়ম কারণ আছে যেগুলো আমাদের মধ্যে আছে, সবার মধ্যে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের মধ্যে আছে। তেল তেল দিয়ে স্নান করা হয় না, সাবান টাবান দেওয়া হয় না, অনেক কিছু নিয়ম আছে, যাই হোক। আর এখন করছি ভাজা, আর কড়াই টড়াই ইয়েগুলো পালাগুলো ওগুলো কালকে একদম মেজে নিয়েছি, একদম নিরামিষ করে দিয়েছি। এখন কদিন নিরামিষ খাওয়া দাওয়া হবে। মিষ্টু কালকে না পরশু দিন আসবে, পরশু দিন আসলে তখন একটু দেখি সবজি টবজি যদি করা যায়, নিরামিষ সবজি, কিন্তু আমি এখন সবজি নিরামিষ করতে পারবো না। আজকে মা বলছে মন খারাপ, তাই আজকে মাকে নিয়ে স্কুটি করে ঘুরতে যাব আমাদের গ্রামের একটি মেলায়। সেই মেলায় চলে আসলাম, আসার পর দেখাচ্ছি এটা 4-5টা গ্রাম মিলে মাঠের একদম মানে প্রান্তে 3টা রাস্তা গিয়েছে, সেই 3টা রাস্তার মাঝখানে মেলাটা হচ্ছে। এবং সব দোকানে গিয়ে আমি বলছি যে একটু হাই করে দাও, হাই করে দিচ্ছে আমার পাড়ারই দোকানদার, বাইরে থেকেও দোকানদারগুলো আসছে। আর পিছনে দেখতে পাচ্ছ যেখানে খিচুড়ি রান্না করা হচ্ছে, খিচুড়ি ভোগ হবে। আর সমস্ত দোকান এখন খুঁটি কাটছে। আর এই মেলাটা হচ্ছে শিব পার্বতীর মেলা, যেটা হয় একদম শিব পূজার পরের দিন হয়নি, কারণ কালকে ছিল আমাদের এখানে হাট, আর হাট থেকে এখানে এই মেলায় কেউ দোকান নিয়ে আসতো না। এই মেলাটা একদম 3 কোণা রাস্তার মাঝখানে, একদম মাঠেতে, চারিদিকে আশেপাশে কোনো গ্রাম নেই, একটু দূরে দূরে সব গ্রাম। আর মেলাটা দেখতেও একদম খুব সুন্দর, মোহনীয়। আর এই মেলাটা লাগছে 2 বছর মাত্র হলো এই মেলার বয়স। আর এই মেলায় ছোট ছোট সব দোকানগুলো এসেছে, যা দেখতে খুব সুন্দর লাগছে। আর তার মধ্যে কালকে মেলাটা না হওয়ার কারণও একটা ছিল যে আমাদের এখানে হাট, তাছাড়াও কালকে মেলাটা লাগতো না, কারণ কালকে আমাদের এখানে যে অবস্থা বা ঘটনাটা ঘটেছে, আমার ভাস্তার স্ত্রী মারা গেছেন। সে মারা যাওয়ার ফলে সমস্ত গ্রামের ছেলেরা এই মেলা যাইতে যারা ছিল তারা এই মেলায় উপস্থিত থাকতে পারতো না, তাই মেলাটাও ভালো হতো না। কিন্তু আজকে বসেছে, আজকে 2 দিন পর, শিব পুজোর 2 দিন পর এই আমাদের বাবা শিব এবং মা পার্বতীর পুজো এবং মেলা। এই বাচ্চাগুলোর বাড়ি কথা জানি না, কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আমরাও ছোটোবেলায় এইভাবে মেলায় আসতাম, সেই দিনগুলো ফিল করছি। অনেকে মানে একটা ছেলে লজ্জা পাচ্ছে, তাকে হাত ধরে টানছে এবং বলছে বাবু তোদের ভিডিও করা হয়ে গেছে, এবার টাটা করে দে। এখন সন্ধেবেলা, সন্ধে লেগে গেছে, আমি আসছি এখন ভাত খাবো, মা আর আমি। মা আসছে, আমার গাড়ি এখন ঢোকাতে হবে। ভাত খাবেন এখন? না খালেও খামো, না খালেও কিছু হবে না। না খেলে কিছু হবে না, হ্যাঁ, খাওয়া হবে, খিদে লাগে গেছে। খাবেন না এখন? কাট। এখন ভাত টাত খেয়ে নেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কালকের ব্লগে।